হুটহাট ট্রাভেল করাটা আমার একটা নেশা। আমি প্রায়ই হুটহাট ট্রাভেল করি। যেখানে ইচ্ছা সেখানে চলে যাই। যা করতে মনে চায় তা করি। ওইরকমই একটা ভিডিও বা ব্লগ আপনাদের কাছে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাই। সেই দিন সারাদিন আমার ভালো লাগতেছিল না। রাতে ভাবতেছিলাম কি করা যায়। তো রাত বাজতেছিল 12টা, 12:30। আমি বাসা থেকে বের হয়ে গেছি আর রাস্তায় ছিল প্রচুর জ্যাম। ওকে ফাইন, বাড়ির কাছে জ্যাম, এটা মানা যায় যেহেতু পাশেই কাউন্টার। উঠে গেছিলাম আমি বাসে, লন্ডন এক্সপ্রেসে। ভাবলাম চট্টগ্রামে যাই, এটাই সামনে আসছিল। আর রাতটা এত সুন্দর ছিল। আর এই যে এটা কি বলে, বসন্ত বিলাস না কি যেন, বাগান বিলাস ফুলগুলো আমার এত ভালো লাগে। রাস্তার পাশে যখন ফুটে থাকে আমার কাছে দারুণ লাগে। তো একা একা নিজেকে উপভোগ করা, এই যে ঘুরতে যাওয়ার যে ব্যাপারটা, একা একা এর মাধ্যমেই আসলে নিজেকে চিনা যায়, জানা যায়। আমার কাছে এরকম একা একা ট্রাভেল করা আর হুটহাট ট্রাভেল করা আমার খুবই ভালো লাগে। তো আমি চলে গেছিলাম লন্ডন এক্সপ্রেসের স্লিপারে। তো লন্ডন এক্সপ্রেসের স্লিপারটা আমার মোটেও পছন্দ না, কারণ ওদের বেডগুলো অনেক শক্ত থাকে, দ্যাটস ওয়াই। অলসো বেডগুলো একটু নৌকার মতো হয়ে থাকে, যার কারণে আমার ঘাড় ব্যথা করে। অ্যান্ড বলতে বলতে আমরা নেমে গেছি একেখানে নেমেই ভাবতেছিলাম যে একদম ভোরবেলা যেহেতু নামছি, কি খাওয়া যায়। প্রচুর ক্ষুধা লাগছিল, প্রচুর, যা বলার বাহিরে। তারপর নাস্তা করলাম, মুরগির স্যুপ নিলাম, ভাজি নিলাম। ভাজিটা ছিল জোস। আমার স্যুপ আমি মাঝে মধ্যে ট্রাই করি। আমি যে কোনো রেস্টুরেন্টে নাস্তা করতে গেলে সবজি আর চা, এইটা আমার মাস্ট লাগে। তো ভাবলাম যেহেতু আসছি একটু নিউ কিছু ট্রাই করি। অ্যান্ড আমার কাছে পার্সোনালি স্যুপটা অনেক বেশি মজা লাগছে আর ভাজিটাও মজা লাগছে। এদের খাবারটা মোটামুটি ভালো। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো দেখছেনই যে কোথাও কোনো জেলায় গেলে বা যে কোনো জায়গায় গেলে আমি নতুন নতুন খাবার এক্সপ্লোর করতে আমার খুবই ভালো লাগে। খাবারের ব্যাপারে আমি খুবই শৌখিন। আর এই রেস্টুরেন্টটার নাম কি কেউ বলতে পারবেন? গেস করেন তো। একটু পরে যদিও আমি নামটা বলে দিব। আর লাস্টে আমার চা তো মাস্ট। নাস্তা শেষে বা খাবার শেষে চা খেলে আমার মনে হয় যে আমার জানের কাছে ফিরে আসছে। সত্যি কথা বলতে এটাই, এতটা চা লাভার আমি। আর আমরা খেতে চলে গেছিলাম কুটুমবাড়ির রেস্তোরাঁ, যেটা এখানে বাস কাউন্টার থেকে নেমেই পাশেই এখান। আর এটা কলোনি মেবি। আমি অনেক দিন আগে ঘুরতে গেছিলাম, দ্যাটস ওয়াই আমার জায়গার নামটা মনে ছিল না। এটা চট্টগ্রাম স্টেডিয়াম। আমরা সৈকতের কাছাকাছি যাওয়ার জন্য একটা রিক্সা নিয়েছিলাম। চট্টগ্রামে আমার একটা ফ্রেন্ড ছিল, ও আসছিল। দেন আমরা ভাবলাম যে কি করা যায়, একদম সকাল সকাল তো কোথাও যাওয়া যায় না। তো একটা রিক্সা নিয়ে আমরা মোটামুটি সারাটা দিন ঘুরছি শুধু এই রিক্সাই। অ্যান্ড যাওয়ার পথে রাস্তা ভাঙা। এখন কি করা যায়, কোনো রকম আমরা গেছি। রিক্সাওয়ালা মামা একা একা রিক্সা নিয়ে গেছে, যে বলে না গাড়ি ভাড়া করে হাইটা যাওয়ার যে ব্যাপারটা, এটাই হইছে। রিক্সাওয়ালা মামা প্রথমে আমাকে রেল লাইনের পাশে দিয়ে একটু নিয়ে যাচ্ছে, আবার একটু হেঁটে যাচ্ছি। কিন্তু ভিউটা ছিল জোস। সিরিয়াসলি আমার চট্টগ্রামে এই সাইডটা, আমি চট্টগ্রাম তো মূলত নেমে আমি মেজান হলে আইগুন খাই, দেন খেয়ে ওইভাবে নেভালে গিয়ে চলে আসি। বাট এই যে সকালের যে ভিউটা, এই যে রেল লাইনের যে ভিউটা, আমার কাছে এত বেশি ভালো লাগছে। আমি রেল লাইন দিয়ে যখন একা একা হাঁটতেছিলাম, আর এই যে আমাদের রিক্সা যেটা চলতেছিল একলা একলা। যাই হোক, আমি আর বেশি ক্লিপ নেই নাই। দেন আমরা বিকালের দিকে বিকালে না, দুপুরে পরপরই বাসে উঠে গেছিলাম। আর প্রচুর জ্যাম থাকার কারণে সন্ধ্যা হয়ে যায়। তা আমি এটা আসার সময় হোটেলে থামাইছিল। আসার সময় লন্ডন এক্সপ্রেসে আসছি। আর লন্ডন এক্সপ্রেসের ঢাকা টু চট্টগ্রামের ভাড়া 1200 টাকা, যেটা আসার সময় লন্ডন এক্সপ্রেসের টিকিট নিছি আমি। আর লন্ডন এক্সপ্রেসের টিকিটের ফেয়ার ছিল ঢাকা টু চট্টগ্রাম 1200 টাকা করে। আপনি ঢাকা থেকেও সেম 1200 টাকা করেই আমি টিকিট কাটছিলাম। আর এই যে আমি লাস্টে ভিউটা দেখাইতেছি। ভিউটা এত সুন্দর যা বলার বাহিরে। সিরিয়াসলি আপনাদের কাছে ভিউটা কেমন লাগতেছে আমি জানি না, বাট এরকম সুন্দর ছিমছাম পরিবেশ না আমার কাছে অনেক ভালো লাগে। আমি অনেক উপভোগ করি এই টাইপ রাস্তা, আমার অনেক বেশি ভালো লাগে। তো এইটাই আমার ছোট একটা ব্লগ, যে আমি মাঝে মধ্যে হুটহাট যখন আমার প্রচুর মন খারাপ থাকে, আমি একা বাসা থেকে বের হয়ে যাই। যদি আমার সাথে কেউ যায়, আমার কোনো ফ্রেন্ড, তো গেলে না গেলে তো নাই, নিজেকে নিজেই